খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি একটা ওয়াকিয়া নকল করেছেন। ওয়াকিয়াটা হলো, একজন মানুষ সে মূর্তির পূজা করত। সে একবার বড় একটা মুশকিলের মধ্যে পড়ে গেল, বিপদের মধ্যে পড়ে গেল। পেরেশানিরত অবস্থায় সে মূর্তির কাছে গেল, গিয়ে তার পেরেশানির কথা মূর্তির কাছে উপস্থাপন করল। তো মূর্তি তো সেটা মাটি দিয়ে তৈরি করা হয়, পাথর দিয়ে বানানো হয়, মানুষে বানায়, আবার এটার কাছে চায়। তো যাই হোক, এটা তো তাদের প্রভু, এটা তো তাদের ভালো মন্দ করতে পারে, এটা তাদের ধারণা। ওই ব্যক্তি যখন বিপদের মধ্যে পড়ে গেল, খাজা গরিব নওয়াজ বললেন, সে মূর্তির কাছে গেল, মূর্তির সামনে গিয়ে তার পেরেশানির কথা মূর্তির সামনে উপস্থাপন করল। উপস্থাপন করার পরে সে মূর্তির পক্ষ থেকে এটার কোনো সমাধান পাচ্ছে না, কোনো আওয়াজ আসছে না। তো আসবে কি করে? এটার মধ্যে তো এটা তো নিজেই নিজের কোনো ভালো ক্ষতি করতে পারে না, মানুষের ক্ষতি করবে কি করে? সে যখন মূর্তির কাছ থেকে যখন কোনো আনসার পায়নি, সে চিন্তা করল যে আমি মূর্তির কাছ থেকে কোনো সমাধান পাইনি, আমি আমার মুশকিলাত আসান হয়নি, দূর হয়নি। মানুষ আল্লাহকে বিশ্বাস করে, মানুষ আল্লাহকে ডাকে, আমি একটা মুহূর্তের জন্য আল্লাহকে ডাকি, দেখি আল্লাহ আমাকে আমার জবাব দেয় কিনা। এই ব্যক্তি ওই মূর্তির কাছ থেকে বের হয়ে গিয়ে আসমানের দিকে দৃষ্টি দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, মওলায়ে কারীম, আমি তো বিধর্মী, আমি তোমাকে বিশ্বাস করি না, মুসলমানরা তোমাকে বিশ্বাস করে, আমি তো মূর্তি পূজা করি, মূর্তির কাছে গিয়েছিলাম, আমি মূর্তির কাছ থেকে কোনো কিছু পাইনি। আজকে তুমি মুসলমানদের প্রভু, আজকে আমি তোমার কাছে এসেছি, আমার মুশকিলাতকে তুমি আসান করে দাও। এই কথা যখন বললাম, তখন গায়েব থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা, বলো তোমার কি প্রয়োজন, তোমার কি লাগবে। সাথে সাথে যখন সেই ব্যক্তি তার অভাবের কথা, মুশকিলাতের কথা, পেরেশানির কথা আল্লাহ পাকের কাছে উপস্থাপন করলো, সাথে সাথে আল্লাহ পাক তার মুশকিলাত আসান করে দিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহ পাকের কাছে আরজ করলেন, ইয়া বারি তাআলা, সে তো বিধর্মী, আপনাকে বিশ্বাস করে না, সে 40 বছর তার পুরো জিন্দেগি সে মূর্তি পূজাই করেছে, আপনাকে একটা মুহূর্তের জন্য সে স্মরণ করেনি। আর ওই ব্যক্তি আপনাকে একবার ডাকার সাথে সাথে আপনি তার ডাকে সাড়া দিলেন এবং তার মুশকিলাত আসান করে দিলেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতাকে বললেন, ফেরেশতা শুনো, ওই আমার বান্দা আমাকে না বুঝে সে মূর্তির কাছে গিয়েছিল, মূর্তির কাছে চেয়েছে, কোনো কিছু পায়নি। তো সে যদি আমার কাছে এসেও আমার থেকেও যদি কোনো কিছু না পায়, মূর্তি তো ভুয়া, সেটা ভ্রান্ত, সে তার লাভ ক্ষতি করতে পারে না, সেটা মিথ্যা। আমি আল্লাহ তো মিথ্যা নয়। বান্দা আমাকে মানুক আর নাই মানুক, আমি তার রব। বান্দা আমাকে বিশ্বাস করুক বা নাই করুক, আমি তাকে সৃষ্টি করেছি। সে যখন বুঝতে পেরেছে যে মুসলমানরা একজন খোদার উপাসনা করে, একজনকে স্বীকার করে, একজনকে বিশ্বাস করে, এই কথা মেনে যখন সে আমার দরবারে চলে এসেছে, সুতরাং আমিও মূর্তির মতো চুপ করে থাকতে পারি না, আমি আমার বান্দার হাজত পূর্ণ করে দিলাম। বলে করে বলুন। সে যখন আন্দাজ করতে পারল তার মুশকিলাত আসান হয়ে গেল, তার সমস্যা দূর হয়ে গেল, সে মনে মনে ভাবলো, আমি এত বছর মূর্তি পূজা করেছি, মূর্তির উপাসনা করেছি, আমার একটা সমস্যার সমাধান করবার জন্য মূর্তির কাছে গেলাম, আমি কোনো সমাধান পাইনি। আমি যে আল্লাহর ইবাদত করি না, যার উপাসনা করি না, তার কাছে গেলাম, যাওয়া মাত্রই আমার সমস্যা সমাধান হলো। আজ থেকে আমি আর মূর্তি পূজা করব না। তো সে সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা মুহাম্মাদুর।
তাহলে যেই ব্যক্তি মূর্তি পূজা করে, একজন মুশরিক, একজন বিধর্মী, আল্লাহকে যখন ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ তার পেরেশানি দূর করেছে, আল্লাহ তার মুশকিলাতকে দূর করে দিয়েছে। আমরা তো মুশরিক নই, আমরা তো আল্লাহর বান্দাম, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। আমরা যখন রবের কাছে খালিস নিয়তে দোয়া করব, তখন আল্লাহ পাক আমাদেরকে আমাদের ফরিয়াদ কবুল, আল্লাহ পাক আমাদের ফরিয়াদ কবুল করবেন। এইরকম খালিস নিয়ত নিয়ে আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে জানি। একটা কথা থাকে, চাওয়ার মতো চাইতে জানলে তাহলে পাওয়ার মতো পাওয়া যায়। আমরা তো চাওয়ার মতো চাইতে জানি না। আমার একটা কিছু লাগবে, মনে করেন আমার চাকরি প্রয়োজন, আমার ধারণা আমি চাকরির মাধ্যমে আমার সংসার চালাবো, আর আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন, বান্দা তুমি ব্যবসা করবে, ব্যবসার মাধ্যমে তুমি উন্নতি লাভ করবে, এর মাধ্যমে তোমার সংসার চলবে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে আমাকে কি দিবেন, আর আমার পরিকল্পনা হচ্ছে আমি কি করব, চাকরি করব। তো আল্লাহর পরিকল্পনাই তো সঠিক, এটাই তো বাস্তবায়ন হবে। তো আমি ব্যবসার দিকে না গিয়ে সারাক্ষণ শুধু চাকরির দিকেই ঘুরতেছি, চাকরির জন্যই দোয়া করতেছি, আল্লাহ আমাকে একটা চাকরি দেন, চাকরি দেন, চাকরি দেন। আর আল্লাহ আমার জন্য রেখেছেন ব্যবসা। তো দোয়া করার সময় আল্লাহ আমাকে চাকরি দেন এটা নয়, আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে, 50 নাই বলেন, হাজার হাজার বছর আগে আপনি আমার রিজিক সৃষ্টি করে রেখেছেন। মওলায়ে কারীম আমার মাধ্যমে যেই কাজের মধ্যে আমার কল্যাণ নিহিত রয়েছে, আল্লাহ আমাকে সেই কাজের মধ্যে আমাকে নিয়োজিত করেন। যদি আমাকে ব্যবসার মাধ্যমে আমার উন্নতি হয়, আল্লাহ আমাকে ব্যবসার মধ্যে আমাকে নিয়োজিত করেন। আমার মাধ্যমে যদি চাকরির মধ্যে সাধিত হয়, আমার কল্যাণ যদি চাকরির মাধ্যমে হয়, আল্লাহ আমাকে চাকরির ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার কাছে আমার জীবন সমস্ত কিছু সুপর্দ করে দিলাম, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই আপনি করুন। আপনি যখন আপনার জীবন যৌবন সমস্ত কিছু যখন আল্লাহর কাছে আপনি সুপর্দ করে দিবেন, তখন অবশ্যই আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য সুন্দর সমাধান আসবে। প্রত্যেক কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর তাজকিরা করে, আসমান আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে। প্রত্যেক সৃষ্টি ছোট এবং বড়, প্রত্যেকে যার যার অবস্থা থেকে যার যার কাইফিয়ত অনুযায়ী গাছ, বৃক্ষ, তরুলতা, নদী নালা, পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহর তাসবিহ আদা করেন। আমি আপনাদের সামনে আয়াত পড়েছিলাম, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইবাদত করে, আল্লাহর প্রশংসা করে। একমাত্র মানুষ এবং জিন জাতি আল্লাহর জিকির থেকে গাফেল। অথচ আল্লাহ পাক একমাত্র জিন জাতি এবং ইনসান জাতি, এই দুইটা জাতিকেই আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করবার জন্য। দেখা যায় দুই জাতিকে আল্লাহ পাক ইবাদত করবার জন্য বানিয়েছেন, একটা মানুষ আর একটা হচ্ছে জিন। এই দুইটাই করবে ইবাদত। এখন বিপরীত হয়ে গেল, এই দুইটাই আল্লাহর ইবাদত থেকে গাফেল থেকে অন্য অন্য আরো যে সমস্ত সৃষ্টি মূলত এইগুলাকে ইবাদত করবার জন্য বানায়নি, এইগুলাকে তৈরি করেছেন মানুষ এবং জিন জাতির উপকার করবার জন্য, তাদের খেদমত করবার জন্য। অথচ তারা ইবাদত করে, আর আমরা মুসলমান জাতিরা, মানুষ জাতিরা, জিন জাতিরা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর প্রশংসা থেকে আমরা গাফিল রয়েছি। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি একবার আল্লাহর ঘরে খানে কাবা শরীফ জিয়ারত করবার জন্য তিনি রওনা হলেন। তিনি যেতে যেতে তিনি আল্লাহর ঘরে খানায় কাবা শরীফের দিকে না গিয়ে
তিনি চলে গেলেন কুস্তুনতুনিয়ায়। কোথায় চলে গেলেন? কুস্তুনতুনিয়ায়। তিনি বারবার ওনার কাফেলাকে রুখ করে দিলেন কাবা শরীফের দিকে। তিনার কাফেলা বারবার চলে যাচ্ছে কুস্তুনতুনিয়ার দিকে। শেষ পর্যন্ত তিনি কুস্তুনতুনিয়ায় চলে গেলেন। যাওয়ার পরে উনি যখন কুস্তুনতুনিয়াতে অবস্থান করলেন, দেখতে পেলেন এখানে বিশাল মানুষ। জিজ্ঞেস করলো এখানে কি হলো? বললেন এখানকার যিনি বাচ্চা, ওই বাচ্চার মেয়েকে জিন জাতিরা বা ভূত পেরোতে তাকে শিকলবন্দি করে রেখেছে। তো ওই মহিলার, ওই বাচ্চার মেয়ের এলাজ করবার জন্য, চিকিৎসা করবার জন্য একজন ভালো ডাক্তার খুঁজতেছেন, কিন্তু পাচ্ছেন না। মানুষজন এখানে জড়ো হয়ে আছেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমাকে নিয়ে চলো রাজার দরবারে। রাজার সামনে বললেন, আপনি অনুমতি দিলে আমি আপনার মেয়ের এলাজ করব। তিনি বললেন, ভালো কথা, আপনি করুন। তিনি ওই মেয়ের সামনে গিয়ে পড়লেন একবার লা ইলাহা লা ইলাহা। এই কথা বলার সাথে সাথে যে ভূত পেরত ওনাকে জিঞ্জির করে রেখেছিল, এই জিঞ্জির থেকে প্রত্যেকটা জিঞ্জিরের তালাগুলাম খুলে গেল। সাথে সাথে ওই মেয়ে ভালো হয়ে গেল। সে পড়ে নিলেন, আপনি যেই ইসিমের মাধ্যমে আমাকে আপনি ভালো করেছেন, আমাকে আরেকবার আমাকে পড়িয়ে ওই ইসলামের মধ্যে আমাকে দাখিল করে নেন। আবার তিনি পড়িয়ে দিলেন লা ইলাহা। বাদশা তো অবাক, আমি হাজার হাজার টাকা খরচ করে, স্বর্ণ মণিমুক্তা খরচ করে আমার মেয়েকে ভালো করতে পারছি না, আপনি কি পড়েছেন যার মাধ্যমে আমার মেয়ে ভালো হয়ে গেল? কই, আপনি তো এইভাবে পড়তে পারবেন না, আপনি গোসল করে আসতে হবে, পবিত্র হয়ে আসতে হবে, এর মাধ্যমে একটা ইসিম পড়তে হবে, এর মাধ্যমে আপনি আপনার ধর্মের মধ্যে থাকতে পারবেন না, আপনি আমার ধর্মের মধ্যে চলে আসবেন। সুবহানাল্লাহ। বললেন, যেই ইসিমের মাধ্যমে তোমরা যার ইবাদত করো, তাকে যদি একবার ডাকার মাধ্যমে এত বড় বিপদ দূর হয়ে যায়, আমি আমার বর্তমান ধর্মের মধ্যে থাকতে চাই না, তোমরাও আমাকে তোমাদের ধর্মের মধ্যে দাখিল করে নাও। হযরতে ইমাম জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন বললেন, আমার সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরের মাধ্যমে, এই তাজকিরার মাধ্যমে বিপদ দূর হয়। আমরা একবার আল্লাহ পাকের প্রশংসার লক্ষ্যে, আল্লাহ পাকের জিকির আদায় করার লক্ষ্যে কয়েকবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।